সহস্র অনুরাগীদের কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুল গীতি। এরপর বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সে সময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলে না অন্যতম। ২০১০ সালের ১২ জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন শাফিন আহমেদ এবং রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। এই দলে তার সঙ্গে যোগ দেন ওয়াসিউন, শাহিন, সুমন, উজ্জ্বল, শামস এবং রুমি। পরবর্তীতে একই বছরের শেষ দিকে শাফিন আবারও মাইলসে ফিরে আসেন। শাফিন আহমেদের গানগুলো হৃদয়ে গেঁথে রইবে প্রজন্ম থেকে প্রজন্ম জুড়ে। পরপারে চলে গেলেও ভক্তদের হৃদয় জুড়ে তিনি থাকবেন আজীবন। তার মতো একজন শিল্পী পেয়ে হারানোর বেদনায় কাতর পুরো সঙ্গীতাঙ্গন। তিনি সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেও তার গানের মূর্ছনা ও গিটারের ঝংকার পাথুরে নদীর জলের মতো বয়ে চলবে যুগ থেকে যুগান্তর। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।